জায়েদ বিন হারিস আল্লাহর নবীর কাছে বিদায় নিলেন। আম্মা জান আয়েশাকে বললেন, আপনার ঘরে রান্না হলে আমি দুটো খেতে পাই, না হলে পানি খেয়ে জমজমের পানি পান করে চবুতরাতে ঘুমিয়ে যাই। আপনি আমার মায়ের মতো বিদায় দাও। আব্বার কাছে বিদায় নিলাম, যুদ্ধের জন্য তৈরি হলাম। জাফর বিন আবু তালেব বাড়ি গেলেন, দরজার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি ছুটে এসে বলে, ওয়া আলাইকুম আসসালাম। বললে, বিবি কি করছো? বললে, আপনার জন্য নাস্তা বানাচ্ছি, নাস্তা প্রায় হয়ে গেছে, আপনার জন্য তৈরি করছি, বসে পড়েন। জাফর বিন আবু তালেব বলে, বিবি নাস্তা খাবো, সব হবে, একটা মজার গল্প এনেছি, শুনতে হবে। বললে, স্বামী গো, নাস্তাটা হয়ে গেলে আপনাকে আমি নাস্তা তুলে তুলে খাওয়াবো, আপনি গল্প বলবেন, আমি শুনবো। জাফর বিন আবু তালেব শুনিয়েছেন, বিবি নাস্তা খাওয়া হবে, গল্প শোনা হবে, কিন্তু মজাটাই নষ্ট হয়ে যাবে, গল্পের মজাটা থাকবে না। বিবি বলে, নাস্তা থাক, খেতে হবে না। নাস্তাটা রেখে দিয়ে সামনে বসে গেলেন গল্প শুনতে। বললেন, বিবি নবীর কাছে যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখিয়ে এসেছি। আমাদের বউরা হলে বলতো, এত শীতে ঘর থেকে বাইরে যায়, বুদ্ধি কবে হবে তোমার? শীতটা পার হোক, তারপর যাবে। হ্যাঁ না বলে? হ্যাঁ, আমি কত শখ করে পাকাপিটি করিস, তোকে খাইয়ে মারবো কি? ও বিবি, আর আমাদের সব কলেজ চাবি, খালি গরুর চার বলছে কি দিবি? বাবাজিরা, সোনারা, নারীরা বলে, স্বামী নাম লিখেছেন যুদ্ধের জন্য, আলহামদুলিল্লাহ। বলে, বিবি আর একটা গল্প বলি নাই, বলে ওটাও বলে ভালো, আজকের যুদ্ধের আমি কমান্ডার হব। বললেন, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনি কমান্ডার, আমি কমান্ডারের বিবি, আমি দোয়া করবো, আপনি 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 আমিন বলবেন। চলুন হাত দুটো তোলেন, যুদ্ধ আমি সাজিয়ে দেবো, আপনি যুদ্ধে যাবেন। বিবি হাত তুলে বলেছে, রাব্বানা, আমার হৃদয় সিংহাসনে যাকে সম্রাট বানিয়ে রেখেছিলাম, আজ তাকে নামিয়ে দিচ্ছি, হেফাজত করার দায়িত্ব তোমার, আমার কিছু করার রইল না। যাকে পেয়ে জন্ম দেওয়া বাপ ভুলেছি, যাকে পেয়ে গর্ভধারী মা ভুলেছি, যার সাথে থেকে দেশ ভুলেছি, দশ ভুলেছি, যে হাসলে আমি হাসি, যে কাঁদলে আমি কাঁদি, যে বাড়ি না ফিরলে আমি ঘরে থাকতে পারি না, ওই সাথের সাথে চলে যাচ্ছে। রাব্বানা, বীরের মতো লড়াই করবে, দুশমনদেরকে কচু কাটা করবে, ইসলামী বিজয়ী পতাকা উড়িয়ে দেবে, ক্ষত বিক্ষত শরীর নিয়ে যখন বাড়ি ফিরবে, মুহাব্বতের কোলে তাকে নামাবো, আদরের চাদর দিয়ে গায়ে রক্তটা মুছাবো। আমার বাপজিরা, সোনারা, লালীরা, ওই সময় সাহাবী শুনিয়েছে, বিবি হাতটা নামিয়ে নে, দোয়া কবুল হবে না রে খেপি। বলে, কারণটা কি? স্বামী পালাতে বলি নাই। বলে, না, সেটা না, তবে আজকের যুদ্ধের কমান্ডার হলো তিনজনা, আমি তাদের মধ্যমণি, শাহাদাত ফাইনাল জানি, আর কোনোদিন ফিরে আসব না। জীবনে অনেক ভুল করেছি, কথা বলতে গিয়ে খারাপ বলেছি, রাগের মাথায় হয়তো এক চড় মেরেছি, ভুল হয়ে গেছে, মাফ করে দে, আমাকে যেন আটকে দিস না, আমাকে ক্ষমা করে দে। নামাজগড়ের বন্ধুরা, আজকের বলে দিলাম, মরার পরে খাটের কাছে গিয়ে ক্ষমা দিতে হবে না। যা মাফ করে দিল, কাকে মাফ করলি? যে মাল তাকে খাতা কুটি দিয়েছে। এই জন্য আজকে জলসা শুনে বাড়ি যাচ্ছেন, রাতে বিছানায় বিবিকে পেয়ে নিরিবিলিতে বলবেন, দেখ, সংসার করতে মানুষ তো ভুল ভ্রান্তি হতে পারে, অনেক অন্যায় হয়ে গেছে, তুই মাফ করে দিস। দেখবেন আপনার বিবি যে আপনাকে ভালোবাসতো না, আপনার মুখে হাতটা দিয়ে বলবে, ছি, ও কথা বলতে নেই, আমি হয়তো তোমার উপরে নারাজ হয়ে গেছি, কিন্তু তোমাকে না দেখলে থাকতে পারবো না। বিবি হলে বলবে, যদি হারামির হার হয়, মনে মনে বলবে, তুই কবে মরবি বল না, আমি নিয়ত করছি তুই মরলে হয়। কথা বলছেন নাই? বিবি হলে বলবেন, না, আপনি যাবেন না। তো ক্ষমা মরার আগে চাইতে হয়, মন থাকবেন।
স্বামী যুদ্ধের জন্য তৈরি চলে যাচ্ছে, তো বিবি বলছে স্বামী একটু দাঁড়াও না, আর একবার দেখি। বলে সম্ভব না। যেই দরজা ক্রস করেছে জবাই করা কবুতরের মতো ছটফট করছে, তো স্বামী বলছে দরজার ভিতরে থাকবে, বাইরে আসবে না, পর্দার বাইরে আসবে না। দুটো দুধের বাচ্চা ছুটে গিয়ে ডাকছে আব্বা একটু দাঁড়াও না, কোলে দাও, জনমের মধ্যে একবার কোলে চাপতে দাও। তো বললো শোন, মার কাছে যা, তোকে কোলে নিয়ে ভালোবাসতে গিয়ে নবী ডেকেছে, ওই ডাকে আমি দেরি করতে পারবো? জোরে বলে না। তবে আমি জাফর কথা দিচ্ছি, আমি জাফর বিন আবু তালিব কথা দিচ্ছি, কিয়ামতের ময়দানে জান্নাতের গেটের কাছে বসে থাকবো। যতক্ষণ তোরা দু ভাই আসবি না, এই বাহুতে তোদের দু ভাইকে পাবো না, ততক্ষণ আমি জান্নাতের দরজা ক্রস করব না, ক্রস করব না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যুদ্ধের ময়দানে বাচ্চাকে কোলে নেয় নাই, নামিয়ে দিয়েছে। আর আপনার আমার নমুনা, চার দোকানে মাগরিবের সময় চা খাচ্ছে, আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, চায়ের কাপ দিয়েছে, বলছে লে চালা। বলছে ও চাচা মাগরিবের টাইম, আজান হয়ে গেছে, দাঁড়া বাবা গরম চাটা ফেলে দেবো, হলালে ঢেলে দিই। হ্যাঁ না বলে, ছি ছি ছি। সাহাবী ডাক এসেছে, বাচ্চা ছেড়ে চলে গেছে, এই চায়ের কাপ ছাড়তে পারে নাই। ইমান ঠিক হয়েছে না হয় না? ইমান এখানে ঠিক করতে বলেছে, এইখানে আল্লাহ পাকের নবীর ডাকে সাড়া দিয়েছে। বাসরাতের বিবি শোনাচ্ছে স্বামীর মুখটা দেখিয়ে যাও, বলে সম্ভব নয়, আমি আপনাকে দেখি না, চিনতে পারবো না। বলে হাসরের ময়দানে নবী আমাকে চিনিয়ে দেবে, আল্লাহ আমাকে চিনিয়ে দেবে, অসুবিধা হবে না। বিবি ধৈর্য রাখতে পারে না, পিছনের জামাটা ধরেছে, তো সাহাবী জামাটা কেটে দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, আর বলে বলে যাচ্ছে কাপড়টা হারাস না, কিয়ামতের ময়দানে আমি আসবো, জামা পিছনে ছেঁড়া থাকবে, তুই দেখে বুঝে নিস, তোর হাতে ছেঁড়া কাপড় থাকবে, আমি বুঝে নেব। বাসরাতের বিবিকে বলেছে বিবি হাতের মেহেদির কালার যায় না, গায়ে বিয়ের গন্ধ যায়, গায়ে বিয়ের হাতের গন্ধ যায় নাই, অতএব তোর কাছে গিয়ে দাঁড়ালে আমি আর যুদ্ধে যেতে পারবো না, তাই ওখানেই থাক, দেখা করা লাগবে না। আপনার আমার নমুনা, বিয়াই এসছে বলে মাগরিবের নামাজই গেল না, এশার নামাজ আর পড়লই না। হ্যাঁ না বলেন? এবার আপনাকে শুনিয়েছিল ইমান তাদের সঙ্গে মিলাও, কাদের? সাহাবীদের সঙ্গে। ইমানের প্রথম শর্ত হচ্ছে সে ডাকলেই সাড়া দিতে হবে, দেরি করা যাবে না। আর দ্বিতীয় শর্ত হচ্ছে তার ভয় দিলে থাকতে হবে। বলেন আল্লাহর ভয় দিলে আছে না না? জোরে বলেন আছে না নাই? আছে তো শুনে রেখে দেন, কোরআন শুনিয়ে দিয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা যদি মুসলমান হতে চাও, প্রথম আল্লাহকে ভয় করে দেখাও, আল্লাহর ভয় করে দেখাও। বলে আল্লাহর নমুনা শোনাও, তো বলে আমার নবী সাহাবীদের শুনে নাও। মদিনার জমিনেতে বসে বসে সব মানুষ কথাবার্তা চলছে, হঠাৎ খবর গেছে মুসলমানেরা শুনে নাও, আল্লাহ পাক মদ হারাম করে দিয়েছে, রাসূল শুনিয়েছে শরাব হারাম হয়ে গেছে। যার বাড়িতে মদের ড্রাম ছিল ফাটিয়ে দিয়েছে, কলসি ছিল ভেঙে ফেলেছে, যার ঘরে বালতি ছিল ভেঙে ফেলেছে, যার ঘরে ভাঁড় ছিল ভেঙে ফেলেছে, বোতল ছিল ভেঙেছে। শরাবের দোকানে বসে একজন শরাবের বোতল নিয়েছে, গ্লাসে এক গ্লাস ঢেলেছে, একদম মুখে দিয়েছে, মুখে তখন রয়েছে গ্লাস এবং বোতলে রয়েছে, আওয়াজ এসেছে মদ হারাম। মুখেরটা কুল্লি করে ফেলে দিয়েছে, মুখেরটা কুল্লি করে ফেলে দিয়েছে, গ্লাসটা ওইখানে কাঁচার মেরে ভেঙেছে, বোতল ভেঙে দিয়ে বলছে আস্তাগফিরুল্লাহ,
হারাম আমি স্পর্শ করব না। আল্লাহর নবী বলেছে যে দেখে হারাম চলে গিয়ে মাংস তৈরি হয়েছে ওই দেহ জান্নাতে কোনোদিন যাবে না। এই জন্য আর হারাম খাবো না, হারাম তওবা করে দিলাম। শোনার চাঁদ বন্ধুরা, নামাজ গড়ের বাবাজিরা, আল্লাহর নবী সাহাবী যখন শুনেছে মদ হারাম, কুল্লি করে মদটা ফেলে দিয়েছে। আমি ওই নবীর উম্মত হয়ে 14টা বছর পরে নবীর সব কথা শোনার পরে ফজরের নামাজ যখন হচ্ছে, এশার নামাজ চলছে, বন্ধুরা ফজরের নামাজ যখন হচ্ছে, বাড়ি থেকে উঠে গুড়গুড় গুড়গুড় করে মসজিদ দাঁড়িয়ে গেছে, ঠান্ডা যেমনি লেগেছে অমনি বিড়িতে আগুন দিয়েছে, সবাই ওযু করে নামাজে লাইন দিচ্ছে, ও তখন পর্যন্ত বিড়ি টেনে শেষ করছে। সবাই ওযু করছে আর বিড়ি খাচ্ছে, দাঁড়িয়ে গেছে, সাং করে এমন টান মেরেছে বুঝলেন তো, বিড়ির কোল যে ফ্যাপসা গুড়দু তিল্লি বিসমিল্লাহ পর্যন্ত ফাটিয়ে দিয়েছে, মানে বিড়ির দড়ি পর্যন্ত পুড়ে গেছে, হাতে আগুন লেগে গেছে। নবী সাহাবী শুনেছে মদ হারাম, মুখে ছিল ফেলে দিয়েছে, জামাত দাঁড়িয়ে গেছে, বিড়ি টেনে দড়ি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। এরা যদি কিয়ামতে গিয়ে বলে আল্লাহ লাইন আসছি, কথা বোঝেন না, নামাজ ঘর থেকে আসছি লাইন আসছি, তো ফেরেশতারা বলে আমরা বাঁশ চেঁচে ঠিক করে রেখেছি, আয় আয় ব্যবস্থা করছি। এজন্য মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, শেষ কথা দুটো বলে দিই। আল্লাহ পাক আপনাকে আমাকে 4টে জিনিস ফ্রিতে দিয়েছে। কটা? জোরে বলেন কটা? 4টে জিনিস ফ্রিতে দিয়েছে, আর একটা জিনিস তিনি ফিরিয়ে চেয়েছেন। কটা জিনিস? একটা। তিনি বললেন আমি তোকে দয়া করে করুণা করে মানুষ করলাম, সম্মানের আসন দিলাম, উম্মতে মুহাম্মাদি করলাম, আর মুসলমানের ছেলে করে পাঠালাম। কি করে? মুসলমানের ছেলে। আমরা যারা বসে আছি সব ভাই মুসলমানের ছেলে, হ্যাঁ না বলে? জোরে বলে। কিন্তু আল্লাহ শোনাচ্ছে আমি মুসলমানের ছেলে পর্যন্ত করে দিলাম, আর আসার সময় তোকে মুসলমান হয়ে আসতে বললাম। কি হয়ে? জোরে বলে। তো আমরা বুকে হাত দিয়ে বলি মুসলমান হয়ে গেছি না ছেলেতেই রয়ে গেছি? মুসলমান হয়ে গেছি না ছেলেতেই রয়ে গেছি? জোরে বলে। এখনো ছেলেতেই রয়ে গেলাম। কবে হব? মরার দিন। এই কবে হব? মরার দিন। বন্ধু, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে মরার তৌফিক দাও। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই শোনাচ্ছিলাম মুসলমান হয়ে মরতে গেলে প্রথম শর্ত আল্লাহকে ভয় করতে হবে। আমি আমাকে জিজ্ঞাসা করি, কেউ কাউকে নয়, আমি আমাকে জিজ্ঞাসা করি, কিরে জয়নাল তুই আল্লাহকে ভয় করিস? এটা মনে করলি বাস উত্তর পেয়ে যাব, আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, আল্লাহ পাক আপনাকে আমাকে বারবার শোনাচ্ছে যে আমার কাছে আসার সময় মুসলমান হয়ে আসবি। কি হয়ে আসবি? মুসলমান হয়ে আসবি। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে কিয়ামতের ময়দানে যখন জান্নাতে আর জাহান্নামে যাবার রাস্তা হবে, তো আল্লাহ পাক সেদিন শুনিয়ে দিয়েছে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। কিয়ামতের ময়দান হবে, কিয়ামতের ময়দান হবে, জান্নাতীদেরকে সম্মানের সঙ্গে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক বলছে ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদদাউন।
কোরআন শরীফের 23 পারা সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছেন, বিশ্ববাসী খবরটা শুনে নাও। জান্নাতীরা যখন জান্নাতে যাবে আমার আল্লাহ একা যেতে বলবে না, সাথে সঙ্গী দিয়ে পাঠাবে। বলে হুজুর কোথায় আছে বলো তো? কোরআন বলছে আমাকে একবার খোলো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। রব্বে জুল জালাল শুনিয়ে দিচ্ছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। জান্নাতে যখন যাচ্ছিস তখন বিবিটার হাত ধরে নিয়ে যা, একা জান্নাতে যাবি না। জান্নাতে একা গেলে জান্নাতের মজা পাবি না। এজন্য সাথে করে বিয়ে করা বউ নিয়ে যাবি, অন্য কাউকে নিতে পাবি না। নামাজ পড়ার বন্ধুরা, আপনারা আমার নমুনা। শালি নিয়ে পথ চলতে ভালো লাগে, সেলজ নিয়ে ভালো লাগে, আরো দু চারটে ভাবি ভুবি নিয়ে ভালো লাগে, বউ নিয়ে চলতে ভালো। কলসারের মা তুই চ, জব্বারের মা চ, বলবো যাই দেখে যা। বোকা শুনে রেখে দাও, জান্নাতে বিবি নিয়ে যাবার পারমিশন হবে, অন্য কারোর পারমিশন হবে না। ইন্না সাহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন। জান্নাতে দুজন সামনাসামনি বসবে, পাশাপাশি বসবে না, সামনাসামনি বসবে দুজনা। মাঝখানে টেবিল হবে, সোনার টেবিল হবে, মতি মুক্ত দিয়ে সাজানো হবে, বড় খাঞ্চা রাখা হবে। মনের মতো যত রকমের ফল আছে জান্নাতে সব হবে, যত জানা আছে তাও হবে, যত জানা নাই সেটাও হবে। এরপরে তুমি যা চাইবে তাই পাবে। আমার বাপজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, তুমি যা চাইবে তাই পাবে। জান্নাতের বাগানে বিবি খাবার পছন্দ করে তুলবে, ওটা স্বামীর মুখে দেবে, স্বামী পছন্দ করে তুলবে, ওটা বিবির মুখে দেবে, ও ওকে খাওয়াবে, ও একে খাওয়াবে। বন্ধু, জান্নাতের স্বাদ বড় মজার হবে, বড় মনোরম হবে। কখনো সোনার চাঁদ বন্ধু রমণীর চুলের আড়ালে স্বামীকে ঢেকে নেবে, চুল দিয়ে পর্দা করবে, কারণ সেদিন নারীর চুল এত বড় হবে, গোটা শরীরটা চুলে ঢাকা থাকবে, গোটা শরীরটা চুলে ঢাকা থাকবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, ওই সময় স্বামী বিবির কোলের উপরে মাথা রেখে শোবে, আর বিবি ফলের রস নিচড়ে স্বামীর মুখে ঢেলে দেবে। দুজনে প্রেমালাপে মুগ্ধ হবে। কিছু ছুঁচো আছে চারদিক থেকে মুখ বাড়াবে। আমাদের ওইদিকে আছে নতুন বিয়ে হয়ে বউরা, ছেলে মেয়েরা গল্প সল্প করছে, ও জানলার বাদ দিয়ে, তুই কি দেখছিস? তুই ওরা কি করছিস? তুই কি দেখছিস? হ্যাঁ, আমাদের দিকে আসছে, এখানে আছে কিনা জানি না, কি বুঝলে? ওরা ভেতরে ফিসফিস গল্প করছে, সারা ওদের তো মানে শীত গরম বলে এখন কানে মারে দিয়ে পারে। ওরা গল্প করছে, তোর কি রে, এই তোর কি রে, কথা বোঝেন নাই? জান্নাতে এরকম চোর ছাচর থাকবে। কোরআন শুনিয়ে দিয়েছে, যখন প্রেমালাপে মুগ্ধ হবে, ছেঁচোটা উকি চুকি মারবে, আল্লাহ পাকের হুকুম হবে, ওয়ামতাজুল ইয়াউমা সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আও ফেরেশতারা, আমার বান্দা বান্দি আরামে
প্রেমালাপে মুগ্ধ আছে, শয়তানে উকি ঝুঁকি মারছে। সালাম নামের পর্দাটা সামনে টাঙিয়ে দাও, সালাম নামের পর্দাটা সামনে শুধু খালি টেনে দাও, আর জাহান্নাম থেকে আগুনের চাবুক এনে ওই শয়তানদের মুখ চেপে একবার ঝেড়ে দাও। মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আদমের বাচ্চারা, আমি আল্লাহ বলি নাই তোদের প্রকাশ্য দুশমন শয়তান ওখান থেকে সরে আয়। জাহান্নামের চাবুক এনে মুখে মারবে। বলা হয়েছে চাবুক যখন মুখে মারবে তো গোটা মুখের শেপটাই পাল্টে যায়, ছুটে ফিরে গেলে বাড়ির লোক চিনতে পারবে না, এত জোর মারবে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য আল্লাহ নবী একজন সাহাবী যাকে আল্লাহ নবী বলেছেন লাউ কানা নবিয়্যাম বাদি লাকানা উমর, যাকে আল্লাহ পাক নবুয়তের সালাহিয়াত দিয়েছেন কিন্তু নবুয়ত দেন নাই। উমর জমিনে যেটা চায় আসমানে আল্লাহ ওটাই ফয়সালা দেয়, তার নাম উমর। এই নবী উমর নামাজে দাঁড়াতেন, টুকরে টুকরে কাটতেন আর একটাই পড়তেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও মুসলমানের ছেলেরা, নামাজ ঘরের বন্ধুরা, গ্রামের নামটা শুনলে জানটা ভরে যায়। কিয়ামতের ময়দানে ফেরেশতা যদি জিজ্ঞাসা করে বাড়ি কোথায়, বললেন নামাজ ঘরে। ফেরেশতা অবাক হবে, খোদা নামাজ পড়ে কি করে? না নামাজ পড়ে, গড়ে যখন ছিল নিশ্চয়ই পড়ে। এরপরে যখন খাতা খুলে দেখবে নামাজ নাই, তখন এমন মারা মারবে রে ভাই, মারের কোনো ব্রেক নাই। নামাজের গড়ে নামাজ নাই, কথা বোঝেন নাই? যারা চলে গেছে ওরা বেঁচে গেছে। নামাজের গড়ে যখন দেখবেন নামাজ নাই, তখন লাঠি কোন দিকে ধরবে বোঝার কোনো কায়দা নাই। সাহাবী কাঁদে আর বলে রাব্বানা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই কথাটা বলো না। আল্লাহ দুনিয়াতে সহ্য করেছে লাঞ্ছনা, সহ্য করেছে যন্ত্রণা, সহ্য করেছে ব্যথার বেদনা, সহ্য করেছে সব রকমের তোমার আযাব আর গজব। আল্লাহ ছেলে মেয়ে ভালোবাসে না, বিয়ে করা বউ ভালোবাসে না, আল্লাহ পাড়া প্রতিবেশী কারোর ভালোবাসা চাই না। শুধু কিয়ামতে তুমি যেন পাপী বলে তাড়িয়ে দিও না। আমার নামাজ ঘরের আব্বারা রে, হাত দুটো তুলে তোমাদের কাছে বলছি, বললে তোমাদের পায়ে হাত থেকে বলবো, এই দোয়াটা সব সময় করো আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে যেন পাপী বলে কিয়ামতে বাদ দিয়ে দিও না। আল্লাহ দুনিয়া যখন ছেড়ে যাব, সব যখন ছেড়ে যাবে, তুমি তো ছাড়তে পারবি না, কারণ তুমি যদি ছাড়তে পারতে কথা বলতে না, ওয়ানাহানু আকরাবু ইলাইহি وَنَحْنُ أَقْرَبُ إِلَيْكَ مِنْكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُونَ। তোর শখের বিবি পালিয়ে চলে গেছে, তোর বাচ্চা ছেড়ে চলে গেছে, তোর বন্ধু বান্ধব সব চলে গেছে, আমি আল্লাহ রয়েছি এখনো তোর কাছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, সবাই ছেড়ে পালিয়েছে, আমি পালাই নাই, আমি রয়েছি। আল্লাহ
কিয়ামতের ময়দানে খালি আপনি যেন বলে দেবেন না, আপনি যেন বলে দেবেন না পাপী তুই হয়ে যা। আল্লাহ তাই দোয়া করি তোমার কাছে, রব্বানা নামাজের হালাতে মরণ দিও, কোরআন পড়ার হালাতে মরণ দিও, আল্লাহ তোয়াব করার হালাতে মরণ দিও, রব্বানা আমিন। তোমার নামের তাকবীর পড়তে পড়তে মরণ দিও। তুমি যখন জিজ্ঞাসা করবে কি এনেছো, যেন বলতে পারি রব্বানা কোরআন পড়ছিলাম চলে এসেছি, তোর ঘরে সেজদায় ছিলাম তুই ডেকেছিস চলে এসেছি। হে আল্লাহ যেন বলতে পারি রব্বানা তো জিকির করতে করতে এসেছি, নাফরমানিতে ছিলাম না। আয় মুসলমানের ছেলে, শেষ কথা শুনে রেখে দাও, সারা জীবন আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। আয় পারওয়ারদিগার আলম আমাদের উপরে রহম করো, মাফ করে দাও। আয় আল্লাহ তুমি ক্ষমা চাইনেওয়ালাকে বড় ভালোবাসো, তাই দুটো হাত তুলেছি, আমাদের মাফ করে দাও। আল্লাহর কাছে কাঁদো আর আল্লাহর কাছে চাও আর আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা রহমনা ক্বাবলাল মউত ওয়া রাহাতান ইনদাল মউত। রব্বুল আলামিন আল্লাহ মরার আগে তুমি আমাদের উপরে রহম করো, আল্লাহ মরার পরেও তুমি আমাদের উপরে রহম করো। আল্লাহ গো মরণের কষ্ট থেকে বাঁচাও, আল্লাহ মরণের কষ্ট থেকে বাঁচাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ মরার পরে আমাদের মাফ করে দাও, আল্লাহ মরার পরে মাফ করে দাও। আর হাসরের ময়দানে তুমি যেন বিচারের খাতাতে তুলো না, ওয়ালা তুহাসিবনা ওয়ালা তুহাসিবনা ওয়ালা তুআখিযনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ গো হিসাব চেও না, লজ্জিত করো না, তাই তোমার কাছে হাত তুলেছি, এই বিপদ আমাদের জন্য আসে না। তাই কবি লিখেছে মোদের যাওয়ার সময় হলে কাঁদবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। রব্বুল আলামিন যখন মরণের সময় হবে, ওটা জুমার দিনে রমজান মাসে মরণ হবে। আয় আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের সেহরি হবে, ইফতারি তোমার আরশের তলাতে হবে মাবুদ, ইফতারি তোমার আরশের তলাতে হবে। তাই তোমার কাছে বারবার বলি মাবুদ আমাদের মরার সময়টা রমজান মাসে জুমার দিনে দিও। পারওয়ারদিগার আলম যখন আমাদের যাওয়ার সময় হবে কোরআন শোনার সুযোগ দিও। কবি সুন্দর সাজিয়েছে, কবি সুন্দর সাজিয়ে দিয়েছে, মোদের যাওয়ার সময় হলে কাঁদবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। কেউ চিৎকার মেরে যেন কাঁদে না, কেউ ধুলাতে পড়ে যেন কাঁদে না, কেউ আত্মনার জন্য করে না, কেউ রোনাদারি যেন করে না। আল্লাহ কানের কাছে যেন কোরআনের ধ্বনি আসে, সূরা ইয়াসিন শুনতে শুনতে যেন যেতে পারি, রহমান শুনতে শুনতে যেন যেতে পারি। তাই আমাদের মরণের সময় কানের কাছে কোরআন শোনার সুযোগ করে দিও। পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না, বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। এ বাবাজিরা, নামাজ গানের বন্ধুরা, যেদিন হযরত দুনিয়া ছেড়ে চলে যাবে, কত নারী কত পুরুষ আসবে, কত নামাজি কত বেনামাজি আসবে, কত হাজি গাজি মৌলবি মোল সাহেব আসবে, হাফেজ সাহেব আসবে, সবাই এসে বলবে আহ লোকটা এই ছিল তাই ছিল, অমুক ছিল তমুক ছিল, কত ভালো ছিল কত ভালো ছিল, সবাই বলবে হুজুরের কথা। হুজুর সেদিন বলবে না,
সেদিনের আগে তুমি রাজি হয়ে যেও মাওলা, নারাজ জন হইও না। সকল বলে আমিন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। যদি সত্যি আমার বান্দা হও, মুসলমান হও, ডাকলে সঙ্গে সঙ্গে চলে যাও, মোটে দেরি করবে না। ওয়া হাজারু ওয়া জাহাদু। যখন আল্লাহ রাস্তায় যাবে, বিবি বাধা, বাচ্চা বাধা, সংসার সম্পদ বাধা, সব জিনিস বাধা হবে, কোনো বাধার সঙ্গে টাকরাও না, ভালোবেসে সাইড কাটতে হবে, তাকে ভালোবেসে সরিয়ে দিতে হবে। বলে হুজুর তার নমুনা শোনাও, শোনানো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে চলে যাবে মদিনা, আবু বকর সিদ্দিক আগে থেকে দাঁড়িয়ে আছে, জানে আমার নবী আমাকে না নিয়ে যাবে না। এরকম প্রেমিকের নমুনা, জানে আমাকে না নিয়ে যাবে না। আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে নিয়ে চলেছে। আবু বকর একজনকে ঠিক করে রেখেছে আর বলেছে এমন পথে নিয়ে যাবি মক্কার কেউ যেন বুঝতে না পারে, আমাদের আটকাতে যেন না পারে। বন্ধু, ওই তৃতীয় ব্যক্তির সাথে করে নিয়ে চলেছেন, একেবারে অচেনা পথ দিয়ে ঘুরিয়ে যাবে মদিনা। চলে গেছে অনেক দূরে, সন্ধ্যা রাতের অন্ধকারে চলে গেছে। ফজরের আগে আগে আল্লাহ নবী আবু বকর সিদ্দিক গাড়ি শহরের মধ্যে বসে গেছে, একটা অন্ধকার গর্ত, যেখানে আলো বাতাস কিচ্ছু নেই। ওই গাড়ির ভিতরে নবী বসেছে, সাহাবী বসেছে, আবু বকর। দুশমন খুঁজতে খুঁজতে ওই জায়গা পর্যন্ত চলে গেছে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা পায়ের দিকে তাকালে আমাদের দেখতে পাবে। আল্লাহ নবী বলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। চিন্তা করো না, ঘাবড়ায়ো না আবু বকর, আমাদের সঙ্গে আল্লাহ আছে রে, অসুবিধা হবে না। আবু বকর বসে আছে। দুশমন গেছে কিন্তু পায় নাই, চলে এসেছে। দুপুর হয়ে গেছে, বিকাল হয়ে যাচ্ছে। আবু বকরের কন্যা আসমা, ছোট্ট বাচ্চা মেয়ে, মনে মনে করছে, আম্মা আব্বা কালকে সারাদিন কিছু খাই নাই, রাতেও কিছু খাই নাই, আজও সন্ধ্যা হতে চললো, আমার আব্বা খাবে কি? আমার আব্বা না খেয়ে থাকবে, এটা হবে না। এ কি বলে বেটি? একজন বেটি বাপকে যতটা ভালোবাসে, ছেলে কোনো দিন ওটা পারবে? জোরে বলেন। একজন মেয়ে তার বাপকে যত ভালোবাসে, ছেলে ওটা কোনো দিন পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। তবু আমি আপনি এত বড় নাদান, শুধু ছেলে ভালোবাসি রে বোকা, মেয়ে ভালোবাসতে পারলাম না। বাড়ি থেকে বিয়ে হয়ে 100 মাইল দূরে মেয়ের শ্বশুর বাড়ি। কথা বুঝেছেন? হঠাৎ খবর গেছে বাপ ভালো না, রান্না করছে কিন্তু হাঁড়ির চালে কোনো খবর নাই, মুরগিতে চাল খেয়ে নিচ্ছে, ছাগলের সবজি খাচ্ছে, রান্না করছে। পাশের বাড়ির মেয়েটা বলছে, চাচি সব খেয়ে নিলে যে, যা তারা বাবা তারা। রান্না বান্না যেমন পেরেছে করেছে, বসে আছে, মন ভার, চোখ ভর্তি পানি। স্বামী এসেছে, কি হলো? শরীর খারাপ? বললেন না। কি হলো? কেউ কিছু বলেছে? বললেন না। তা আমাকে বলো কি হয়েছে? ডুকরে কাঁদে আর বলে, আমার আব্বার শরীর খুব খারাপ, মনে হচ্ছে আমার আব্বার মারবে না। কালকে আমার সঙ্গে ফোনে কথা বলেছে, ভালো? বলছে না গো, খবর এসেছে। তো ঠিক আছে, ভাত টাত খেলে নিয়ে যাবো। বলছে তুমি খাও। স্বামীকে খাইয়ে দিয়েছে আর ভাত ঢাকা দিয়ে বলেছে, আমি আর খাবো না, আমাকে নিয়ে চলো না, একটু একটু নিয়ে চলো। খেয়েছি, একটু জিরো যাচ্ছে, সবাই অপেক্ষা করে আছে, ছেলে ছেলের মতো, সবাই সবার মতো। যতক্ষণ পর্যন্ত বাপের সামনে নিয়ে না যাবে আর বাপের মুখটা না দেখবে, ততক্ষণ বেটি দুমুঠো ভাত ভালো করে খাবে। জোরে বলেন, খাবে। এই ভালোবাসাটা ছেলের জীবনে দিতে পারবে না।
জীবনে পারবে না। বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন বেটির থেকে ভালোবাসা কারোর দেওয়া সম্ভব না। এজন্য আপনাকে শুনিয়ে রাখছি, শুনে রেখে দেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, মরণের সময় হলে আর যাওয়ার সময় হলে পৃথিবীর সবাই সব দিকে কাঁদবে, কিন্তু বেটির মতো কেউ কাঁদবে না। বেটির মতো কান্না কারোর দ্বারাই সম্ভব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু বকর গাড়ে হেরাতে তো বেটি আসমা বলছে, মা আব্বা কি খেলো, খবর নিলে না? এমন সময় দাদু এসেছে, আওয়াজ দিচ্ছে, কই রে? আবু বকরের আব্বা তখনও বেঁচে, দু চোখে অন্ধ। হ্যাঁ রে, কোন সব বাড়ি আছিস? আসমা বার হয়ে, হ্যাঁ এই তো দাদু। ওই তোর আব্বা কোথায়? বলে জানি না, শুনেছি নাকি মুহাম্মাদের সঙ্গে চলে গেছে। বলে হতে পারে। বলে ঘরের জন্য কি রেখে গেছে? তো বলছে দাদু তোমাকে চিন্তা করতে হবে না, আব্বা অনেক টাকা রেখে গেছে। বলে দেখা তো। তো কাপড়ের থলির ভেতরে কিছু ছোট ছোট পাথর ভরে এমনি করে নড়িয়ে শোনাচ্ছে দাদুকে, এ দেখো আমাদের টাকা রেখে গেছে। দাদুর ওই অন্ধ চোখে পানি আসছে, বলছে আসমা রে, আমি বুড়ো হয়ে গেছি, পয়সার আওয়াজ আর পাথরের আওয়াজ আমি বুঝি না, আমাকে সান্ত্বনা দিচ্ছিস? সে রেখে গেছে, আমার বিশ্বাস হয় আবু বকরের উপরে না। যা তোরা যা। হয়তো আবু বকরের কন্যা আসমা খাবার তৈরি করেছে, দুটো রুটি, একটু পানি। ওই যে লোকটা আমার নবীকে নিয়ে গেছে, ওর কাছে গিয়ে বলছে, চাচা একবার আমার আব্বা কোথায় আছে বলে দেবে? তুমি জানো? বলে আমি জানি, কিন্তু বলবো না। বললে তোরও বিপদ, তোর বাপেরও বিপদ, নবীরও বিপদ, আর আমারও বিপদ। একটা ভুলে 4 জন মার্ডার হবে, পারবো না। বলে চাচা তুমি ইশারা করে দিতে পারবে না? বলে হ্যাঁ পারবো। সন্ধ্যার পূর্বে মক্কার মানুষ যখন উট, গরু, ছাগল সব নিয়ে চলে আসছে, ওই সময় হয়তো আসমা ছোট্ট বাচ্চা মেয়ে রুটি নিয়ে যাচ্ছে, অদূরে দাঁড়িয়ে আছে আর ইশারা করছে, এইদিকে এদিকে ইশারা করছে, তারিখ নকল করছে। আসমা যখন ছুটে যাচ্ছে, সামনে উটের পাল আসছে, এই ভদ্রলোক আঙুলটা দাঁতে কামড়ে অবাক হয়ে দাঁড়াচ্ছে, সর্বনাশ হয়ে যাবে। উট ছোট বাচ্চা পেলে মাথায় কামড়ে দেয়, ঘিরু বার করে দেবে, মেরে দেবে। আসমার কি হবে? তাকাচ্ছে তো দেখছে বড় বড় উটগুলো এসে আরে দাঁড়িয়ে পেটটাকে উঁচু করে দিয়েছে, আর তলা দিয়ে আসমা গুড়গুড় করে গলে গলে চলে যাচ্ছে, সবার চোখের আড়ালে চলে যাচ্ছে, আড়ালে চলে যাচ্ছে। আস্তে 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 গর্তের কাছে চলে গেছে, গিয়ে ওইখানে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। হয়তো আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আসমা এসেছে। বলি এখানে আসমা কোথা থেকে আসবে, তা কি করে হয়? বললে হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি কণ্ঠস্বর বুঝতে পারছি। আস্তে করে গাড়ি শহর থেকে মুখটা তুলেছে, দেখে আসমা, ইশারা করছে ভিতরে আয়। ভিতরে গেলেন, কি খবর? বলে আব্বা কাল থেকে তুমি কিছু খাও নাই, রাতেও কিছু খাও নাই, সারাদিন কি খেয়েছো জানি না, আল্লাহ রাসূল কি খেয়েছে জানি না, তাই দুটো রুটি করে আপনাদের জন্য এনেছি। মাথার ওড়নাটা আস্তে করে নামিয়ে নিচেতে বিছিয়ে দিলেন, দুটো রুটি আর পানির জায়গা দিলেন। আল্লাহর নবী খেতে বসেছে, আবু বকর সিদ্দিক খেতে বসেছে, আসমা সামনে বসে আছে। বাপের নজর বেটির দিকে পড়েছে, তাকিয়ে দেখে যে বাম গালেতে, তাকিয়ে দেখে যে ডান গালেতে এত রক্ত জমে গেছে আর এত লাল হয়ে গেছে যে দেখে অবাক লাগছে। সাদা মানুষের মুখটা ডান দিকটা পুরো কালো হয়ে আছে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আবু বকর সিদ্দিক খাওয়ার বন্ধ করে আসমাকে টেনে কোলের কাছে জিজ্ঞাসা করছে, মা সত্য কথা বলতো, তোর মুখটা কি করে লাল হলো? আসমা বলছে, আব্বা ওটা আপনার শুনতে হবে না, খেয়ে নেন, পরে শুনবেন। কোনো মতে বলে না। আল্লাহর নবীর চোখে পড়েছে, আস্তে করে টেনে কাছে নিয়ে বলছে, আসমা আমাকে বলা যায় না? কথাটা আমাকে বলা যায় না? আসমা চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে, বলছে, আল্লাহ রাসূল আব্বা শতবার জিজ্ঞাসা করলে বলতাম না, আপনি যখন জানতে চেয়েছেন আর লুকাতে পারলাম না। বললে কি বলো? বলে কাল প্রভাতের পূর্বে আপনি আব্বাকে নিয়ে চলে এলেন,
ফজরের খানিক পরে আবু জেহেল এসেছিল তার দলবল নিয়ে, ডাক দিল আব্বার নাম ধরে। আমি দরজার কাছে গেলাম, বললাম কি বলছেন বলেন। আব্বা কোথায়? আমি বললাম জানি না। এক ধমক মেরে বললো বল কোথায় বল। তো আমি বলে ফেলেছিলাম আমি জানলেও আপনাকে বলবো না। এই বলার ভুলের কারণে এত জোরে আমার গালে চড়টা মেরেছে, কানের জিনিস কান ছিঁড়ে চলে গেছে, আমি আসমান বেহুশ হয়ে পড়ে গেছি, আর বুঝতে পারি নাই তারপরে কি হয়েছে। এটা আবু জেহেলের থাপ্পড়। আমার আল্লাহওয়ালা ভাইরা, বিশ্বনবীর চোখ দুটো পানিতে ছলছল ছলছল করছে, আর আসমার মোবারক গালের উপরে হাতটা বুলিয়ে দিয়ে বললে আমি দোয়া করছি যা আল্লাহ এর বদলা দেবে। পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মর্মান্তিক আঘাত মাসুমের উপরে দেখার পরেও বদদোয়া করলেন না, রয়ে গেলেন। পরের দিন সকালে আবার চলতে শুরু করেছেন, অনেক দূরে চলে গেছে। পাহাড়ের পাদদেশে এক জায়গাতে একদল মানুষ ঘাঁটি পেতে বসে আছে, যারা আল্লাহর নবীকে পেলে জীবিত কিংবা মৃত নিয়ে আবু জেহেলের কাছে দিলে 100 লাল উট পাবে, এই ঘোষণা তারা শুনেছে। দল বেঁধে বসে আছে, পেলে সবাই মিলে ভাগ করে দেবো। মোহাম্মদ নিশ্চয়ই এই রাস্তা দিয়ে যাবে, আর তো দ্বিতীয় কোনো রাস্তা নেই। দাঁড়িয়ে আছে সেরকম জায়গাতে ওই সময় আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে নিয়ে পৌঁছালেন। আল্লাহর নবীকে তারা চেনেন না, আল্লাহর নবীকে তারা দেখে নাই, আল্লাহর নবীকে তাদের সঙ্গে কোনো পরিচয় ছিল না, কিন্তু আবু বকরকে সবাই চিনত। এই জন্য যে তিনি শাম সিরিয়াতে ব্যবসা করতেন, মদিনায় ব্যবসা করতেন, ব্যবসায়ী সূত্রে সবাই তাকে চিনতেন। তাই সেদিন আবু বকর সিদ্দিককে সবাই বলেছে আবু বকর কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? বলে একটু সফরে চলেছি, একটু সফরে সামনের দিকে যাব। তো বললেন আপনার সাথে ইনি কে? যদি বলে ফেলেন ইনি নবী, তাহলে ওইখানেই নবী মার্ডার হয়ে যায়। আর যদি বলে যে আমি চিনি না, তাহলে সাদাকাত কাটা যায়। বললে নবী কাটা যায়, না বললে সাদাকাত কাটা যায়। দুয়ের মাঝখানে পড়ে গেছে। মিথ্যা যদি বলি তাহলে আমি আবু বকর সিদ্দিক কি করে হলাম? আমার তো সাদাকাতটা রইল না। আর যদি বলি নবী, তাহলে নবী চলে গেল, নবী রইল না। দুয়ের মাঝখানে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় মাথাতে একটা বুদ্ধি দিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে আবু বকর বললেন উনি আমার পথ দেখায় আর আমি সেই পথে যাই এই সফরেতে। ওরা ভাবলো যে রাস্তা আবু বকর চেনে না, উনি রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। আর আবু বকর বললেন উনি বলেন আমার সেই নবী যার পথের উপরে আমি চলি, যার পথের উপরে কামিয়াবি, যার পথের উপরে মুসলমানদের সব থেকে বড় শান্তির, ইনি দ্বীনে ইসলামের রাস্তার কথা বললেন। আর ওরা দুনিয়ার কথা ভাবলেন। আল্লাহর নবীকে পার করে দিলেন, এমন ভাবে দুশমনদেরকে আর করলেন, সাদাকাতও কাটা গেল না, নবীও কাটা গেল না। অমুসলমানের ছেলে কোরআন শোনাচ্ছে, যখন তোমাকে আমি ডাকবো, সামনে যখন কোনো বাধা আসবে তার সাথে টাকরাও করবে না, তার সাথে ঝগড়া করবে না, তার সাথে মারামারি করবে না, তার সাথে এমন ভাবে পাশ দিয়ে চলে যাবে সে যেন বুঝতে না পারে, তার জন্য কষ্ট না হয়। এটার নাম হলো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াহাজারু ওয়াজাহাদু। এই জিহাদ তোমাকে টপকাতে হবে। ওয়াল্লাযিনা আবাউ ওয়া নাসারু, ওয়াল্লাযিনা আবাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। কোরআন শোনাচ্ছে এই আসা যাওয়ার পথে যত রকমের গরিব মিসকিন এতিম একটু হাতটা বাড়াবে, তোমরা তাদের হাতে হাতটা মিলিয়ে দেবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছি, ইতিমের সাথে যখন তোমার হাতটা মিলে যাবে, তো আমি আল্লাহ শোনাচ্ছি কিয়ামতের নবীর হাতে তোমাদের হাতটা মিলিয়ে দেব, তোমরাও সেদিন জান্নাতি হবে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য আজকে শুনিয়ে দিয়ে চলে গেলাম ক্লান্ত কণ্ঠে। যদি কাল কিয়ামতের ময়দানে আর কবরে কোন জায়গাতে আপনি বিপদে পড়তে না চান, তো কোরআন শোনাচ্ছে মরার আগে মুসলমান হয়ে মরে যান, মুসলমান হয়ে মরে যান। তাহলে মুসলমানের কবরে কোনো প্রশ্ন হবে না, হাসরে কোনো বিচার হবে না, সোজা উঠে জান্নাতের দিকে যাবে। দুটো কাজ যদি সাথে থাকে। শেষ আয়াত শুনিয়ে দিচ্ছি ক্লান্ত কণ্ঠে। বন্ধু, আল্লাহ ওয়ালারা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে ইয়া ইবাদি লা খাউফুন
আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বান্দা শুনে রেখে দে, সারা জীবন যারা চিন্তা করেছে কবরে তাদের চিন্তা করতে হবে না, হাসরে তাদের চিন্তা করতে হবে না। সারা জীবন যারা ফিকির করেছে, সারা জীবন যারা চিন্তা করেছে, আমি আল্লাহ তাদেরকে হাসরে কোনো চিন্তা ফিকির করতে দেব না। মানুষ যখন ঘামের সাগরে সাঁতার দেবে, মাথার উপরে সূর্য হবে, জমিন যখন লাল হবে, আমার তরফ থেকে ঘোষণা যাবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দারে শুনে রেখে দে, আর তোর চিন্তা করতে হবে না। উদখুলুল জান্নাহ, সোজা জান্নাতের দরজাতে চলে যা। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করে, রব্বানা, কারণ বললে না, বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা কোরআন বিশ্বাস করেছে, মুসলমান হয়ে মরেছে, এটা তাদের জন্য ঘোষণা। ও নামাজ ঘরের বন্ধুরা, কোরআন বিশ্বাস করি কজনা? হাত তোলেন তাড়াতাড়ি। যারা কোরআন বিশ্বাস করি, সত্যি বিশ্বাস করেন না? শুনে বললেন, জোরে বলেন। কোরআনে যদি বিশ্বাস ছিল, ফজরের পর সূরা ইয়াসিন কেন পড়লে না? কোরআনে যদি বিশ্বাস ছিল, মাগরিবের পর ওয়াকিয়া কেন হলো না? কোরআনে যদি বিশ্বাস ছিল, শোয়ার আগে সূরা মুলক কেন পড়লে না? কোরআনে যদি বিশ্বাস ছিল, জুমার দিনে সূরা ওয়াকিয়া কেন পড়লে না? আল্লাহর নবী বলে, জুমার দিনে সূরা ওয়াকিয়া পড়েছে যারা, ওই সপ্তাহের মধ্যে গজবে আযাব থেকে বেঁচে গেছে তারা, আসমানি গজব তাদের মাথার উপরে নামবে না। ফজরে সূরা ইয়াসিন পড়েছে যারা, কবরের নবীর সুপারিশ শাফাআত পাবে তারা, হাসরের নবীর পাশে সাথী হবে তারা। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়েছে যারা, অভাব অনাটন দুঃখ থেকে বেঁচে যাবে তারা। সূরা মুলক এশার পরে পড়েছে যারা, কবরের আযাব থেকে বেঁচে যাবে তারা। নবী বললেন, মুলক পড়ে আযাব থেকে বাঁচাও, এ মুসলমানের ধারণা। মৌলবী তুমি চেঁচাও, 40-এর মিলাদ দাও, 4 দিনের মিলাদ দাও, আর কলমা খানি কুলখানা করে কবর আযাব বাঁচাও। এটা পেটুকুদের গল্প বোকা, এটা পেটুকুদের গল্প বোকা, এটা কোরআন হাদিসের গল্প না। এই জন্য মৌলবীর বাপ বললে 40-এর মিলাদ করে না। খালি বলে মৌলবীরা খালি মিলাদ খায়, শালা আমাদের বাড়িতে ওদের বাড়ি মিলাদ হয় না। তুই ছেঁচর জানিস না, তাই তোর বাড়ি মিলাদ হয়। কোরআন শোনাচ্ছে, সূরা মুলক পড়ে শো রাতে, তাহলে কবরে আযাব হবে না। ওর সূরা মুলকে ভরসা নেই, মিলাদে ভরসা আছে। হ্যাঁ না, না বলেন না? ওর এখনো সেই হাড়িতে ভরসা আছে, 4 ডেক খানা, ওই ভরসা আছে। এখনো কোরআনে বিশ্বাস করার চেষ্টা করে, কোরআনে বিশ্বাস করার চেষ্টা করে। বন্ধু, অভাব হয়েছে, দুঃখ হয়েছে, হুজুরের তাবিজ গলায় আর মালায় ঝুলাতে হবে। 4টে তাবিজ দিয়েছে, বলে একটা তাবিজ দোকানের চৌকাঠে ঝুলিয়ে দিবি, খদ্দের ঢুকলে যেন কপালে দাঁড়ান করে লাগে, তাহলে ওর মাথার মগজ ঘুরে যাবে, সব তোর দোকানে মাল নেবার কোথাও নেবে না। কথা বোঝেন নাই? আর 2 নম্বর তাবিজে ক্যাশ বাক্সের ভেতরে রাখবি, লোকের পকেটের টাকা শর্ট করে ঢুকে পড়বে, ও বুঝতে পারবে না। আর 3 নম্বর তাবিজ দিয়েছে, মেন ঘরের দরজার কাছে দিবি, টাকাটা ঢুকবে আর বেরোবে না। এ চিন্তা করছে, যা জিনিস জেরিয়েছি আর যাবে না, টাকা খালি বাক্সে জমা রাখছে, বেরোবে না। ও শালা বউ কখন বার করে সব সিগারেট খেয়ে দিতে খবর নাই। 3 মাস বাদে খুলে দেখে চালানা। বুঝলি টাকা, ওখানে হুজুর কি বলেছে? বলছে যেটা ঢুকবে বেরোবে না। বলছে বেরোয় না, সব ঢুকে পড়েছে। তুই খুঁজলে বেরোবে করতে।
ঠিকই তো বলেছে বেরোবে না, আর বেরোবে চলে গেছে ভেতরে। কথা বুঝতে পারেন না? মারফতি বিদ্যা করতে গিয়ে চিৎপাতি বিদ্যা শিখে চলে আছে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বলেন কোরআনের উপরে বিশ্বাস আছে না তাবিজের উপরে? জোরে বলেন। হ্যাঁ, কারা বলে? জোরে বলেন। হ্যাঁ, কোরআন মাথার কাছে রাখে, সারা বছর পড়ে না, তাবিজ বুকের ওপরে ঝুলে থাকে, বুক থেকে নড়ে না। হ্যাঁ না বলে? কাকে বিশ্বাস করে? হ্যাঁ, ও জানে আমার বাবাজি দিয়েছে। কলজে ফাঁপসা সব এক জায়গায় হয়ে যাবে, লড়বে না। ও মনে হচ্ছে মালার মরবে না। এই জন্য বন্ধু শেষ তোমাকে শুনিয়ে দিলাম, বড় কষ্টের সঙ্গে শোনালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, হাসরের ময়দানে একবারে কমপক্ষে এতটুকু জন্য খেয়াল থাকে, আপনি কোরআন সাথে করে নিয়ে চলেন, কোরআন সাথে করে নিয়ে চলেন। কিয়ামতের ময়দানে আপনাকে কোরআন জান্নাতের অগ্রাধিকার করিয়ে দেবে, কোরআন সবচেয়ে কাছে দেবে। নিজে থেকে বেশি চালাকি করো না, কপালে এমন মার হবে আর বুঝতে পারবে না। এক বকিল বিয়ে করেছে, এক বকিল বিয়ে করেছে, শেষ গল্প। বিয়ে করে বউকে এনে বলেছে, এই সংসারে আমি যা বলবো ওটাই শেষ কথা, আমি যা চাইবো তাই হবে। তো বলেছে ঠিক আছে তাই হবে। নতুন মানুষ আর কি বলবে, দুদিন শুধু ডাল রান্না করে ভাত খাচ্ছে। তো বউ বলছে একটা মাছ টাছ, কথা বলবি না, যেটা আমি বলবো ওটাই হবে। গোশ আনে না, মাছ আনে না। এই 7 ভাইয়ের একটা বোন ফুলের মতো দেখে হারাম করে বিয়ে করে, কিন্তু জীবনে ডাল ছাড়া কিছু খায় না। আর ওর ডাল খেয়ে অভ্যাস নেই। 6 মাস বাদে মেয়ে বাপের বাড়ির কাছে তাকে কাক ছানা। ওর ভাইরা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে তুই খেতে ফেতে দেয় না? বোন ছোট তো, কেঁদে ফেলেছে। কার ঘরে বিয়ে দিদি ভাই আমাকে, বকিলের বাচ্চা। কি হয়েছে বল? শুধু ডাল খাওয়ায় আর কিচ্ছু খাওয়ায় না। তাই বললে হ্যাঁ, বলে সারা ডাল ছাড়াবো, ও ডাল জন্মের মতো খাওয়াবো। আমার বুদ্ধি শোন। বলে কি? আমি যা বলবো তাই করবি? বলে হ্যাঁ ঠিক আছে। 4টে ট্যাবলেট দিচ্ছি, বাড়ি যাবি, ডাল রাঁধবি, ডাল রেঁধে ভালো করে রাঁধবি, ওর বাটিতে 4টে ট্যাবলেট গুলে দিয়ে দিবি, ডাল খাইয়ে দিবি, তারপর আমি যাচ্ছি। বলে ঘুমের বড়ি 3-4 খানা দিয়েছে, ডালেতে দিয়ে মাকে খাইয়ে দিয়েছে। সে মাল খেয়েই তো ফেলা। এরা 4 ভাই সন্ধ্যেবেলা গেছে, হ্যাঁ কাপড় সাথে করে নিয়ে গেছে। কি বুঝলে? দিয়ে বলে তুই চলো শো। ও শুয়ে পড়েছে, ও মাল চা গিলে তো হুঁশ নাই, 4টে-5টে ঘুমেটার হুঁশ থাকে, ল্যাটবাটাং হয়ে গেছে। লুঙ্গি খুলে নিয়েছে, জামা কাপড় খুলে নিয়েছে, নিয়ে এক পাশে রেখে দিয়েছে। দেখ কাপড়ের কাপড় পরিয়ে দিয়েছে, একটা গলিয়ে দিয়েছে, দুটো দিয়ে বেঁধে দিয়ে মুখ খুলে রেখেছে। ঘুমের ট্যাবলেট খাওয়ার পরে ও তো ভোর কাটবে না। ঠিক যখন ভোর কেটেছে তখন রাত্রি 12টা-1টা বেজেছে। এরা 4 ভাই একদম নিখুঁত কালো কাপড় পরে, জামা পাঞ্জাবি পায়জামা পাগড়ি সব কালো, শুধু চোখ বাঁধা, আর কেউ নাই। উঠি বলছিস আমি কোথায় এলুম, আমার জামা কাপড়। তোরা একজন বলছে ভাই তুমি মরে গেছো, তুমি এই দুনিয়ায় চলে এসেছো, নিচের দুনিয়ায় নাই। বলে তাই? বললে হ্যাঁ। তো বলছে একজন মোটকা করছে, জিজ্ঞেস কর কি কি খেয়েছে, দুনিয়ায় কি কি খেয়েছে জিজ্ঞেস কর। বলছে বিশ্বাস করুন আমি ডাল ছাড়া কিছু খাই নাই। বলে না। মাছ খেয়েছিস? বললে না। কেন খাস নাই? বলে খাই নাই। 50 জুতো মার, 50 জুতো। 50 জুতো যখন মেরেছে বুঝলে তো, সেই তো জাহান্নামের জুতো। সে জুতো তো নয়, মুগুর খেয়ে তখন মাল বেঁকে গেছে। অন্য কোন একটা বলছে হ্যাঁ রে গোশ খেয়েছিস? বলে না। বলে মার 50 ডান্ডা মার, 50 ডান্ডা। গোশ খাওয়ার জন্য ডান্ডা। রাগের মাথায় মারছে বুঝলো তো। 50 বাড়ি যখন মেরেছে না, মাল ফিট, একদম মাল খেয়ে ফিট হয়ে গেছে। যেই ফিট হয়ে গেছে, কাপড়ের কাপড় খুলে ফের জামা কাপড় পরিয়ে দিয়েছে, দিয়ে ঘরে শুয়ে দিয়েছে। বুঝেছ? এবার চলে গেছে। সকালে ঘুম থেকে উঠেছে, বেলা 8টা হয়ে গেছে, ওঠে না। মার খাওয়ার ঘুম এমনি ছাড়ে? বেলা হয়েছে, বলবো ওঠো তাড়াতাড়ি ডাল আনো। ডালের নাম নিবি না, ডাল নাম নিবি না। বললে কেন? বলছে না আজকে গোশ খাবো।
বলছি গোশ খাবো কি গো? বলছে শোন, আজ থেকে শুধু গোশই চলবে 6 মাস, তারপর দেখি গোশ কোথায় আছে একবার। কি বুঝলে বলো? ওর বউ তখন বলছে তোমার এই বুদ্ধি কি করে হলো? বলছে তোকে বলা যাবে না, আমি রাতে মরে গেলাম, মরে গেলাম। বলছে বিশ্বাস কর, আমি জান্নাত থেকে ঘুরে এসেছি, সে যা আজরাইল মারছিল আমি দেখেছি, আর যা পালিয়েছি বেঁচে গেছি। ও তখন হাসছে আর মনে মনে করতে বড় ভাই কীর্তি করেছে। কি বুঝলে? বেশি চালাকি করো না বাবা, মৌলবীদের পাল্লায় পড়লে ওইরকম কোনদিন মাইয়েত হয়ে যাবে, আর ফেরেশতা ধরলে বাপজি বলে ছেড়ে দেবে। ও তো জ্যান্ত ফেরেশতা বলে ছেড়েছে, মরা ফেরেশতা হলে আর ছাড়বে না। মন থাকবেন চাল্লা, এই জন্য ওসব কি 30 খানা 40 খানা 4 লাখ খানা ওসব ভুলে যাও। আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওলামারা যা বলে শুনে নাও, কোরআন হাদিসকে বিশ্বাস করে নাও, কোরআন জীবনের সাথী বানিয়ে নাও, মরার সময় সাথে করে কোরআন নিয়ে কবরে যাও, কবর জান্নাতের বাগান হবে। আল্লাহ আপনাকে আমাকে কবরে জান্নাতে বাগান বানানোর আর কোরআন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। দেখুন আপনাকে বলি, আমি এর আগের বছর বলে গিয়েছিলাম আমার টাইম 12টার মধ্যে রাখুন। এই আবহাওয়াটা আমার জন্য শরীরে মোটে শ্যুট করে না। আমাকে আপনি গত বছরে যখন এসেছি অপারেশন করে কদিন বাদে এসেছি, ডাক্তার তাতে পুরো নিষেধ, আপনি 12টার পরে যে হিমেল হাওয়াটা ওটা আপনার বডি নেবে না, আপনি চেষ্টা করবেন এদিকে কাজ সারা। কিন্তু কি বলি, মানুষের খালি বলে যে হুজুর আপনি চলে গেলে সব লোক চলে যাবে, আপনাকে প্রথম দেওয়া যাবে না। তা না হলে আপনাদের কাছে অনুরোধ করে বলছি, এই আমাদের হোগলাল মসজিদের কাপ করে জলসা শুনলে আল্লাহ যদি শোনায় ওদিন আসবেন, কারণ আশা রাখি নিশ্চয়ই 12টার পরেও আমাকে দেবে না। আর যদি যাই এরকম হবে কথা শুনতে পাবেন না। আপনি 8টায় তুলুন কাশি আসবে না, 9টায় তুলুন কাশি আসবে না, 10টায় তুলুন ঠিক আছে, কিন্তু 12টা পার হলে শরীর দিচ্ছে না, বয়স হয়ে আসছে। এই জন্য অনুরোধ আপনাদের কাছে, তাফসীর শোনানোর জন্য শর্ত হচ্ছে মাহল ঠিক থাকা। এই ভাঙা মধ্যে সেইভাবে কোরআনে পাকের আয়াত একাধিক পড়া, কিচ্ছু বোঝে না। অনুরোধ আপনাদের কাছে, কথা গুছিয়ে বলতে পারলাম না, ইতিবিক্ষিপ্ত বললাম, তবে একটা কথা শুনে রেখে দেন আমার আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, বয়ান যখন শুনবেন প্রথমে বুঝবেন আমি কি বলেছি। আজকে বলতে পারলাম না যে আপনাকে যে বললাম না, যারা নেক হবে তারা পাবে, বলেছি না? নেক না হলে পাবে না। এটা আমি পেলাম কোথা থেকে? আমি চলে যাচ্ছি, 1 বছর টাইম দিচ্ছি, আমার ক্যাসেট শুনলে ধরে ফেলবেন। এমনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন, আসলে ভাবে না, এরা ভাবার দরকার নাই, জলসা করতে হবে। আল্লাহ আওয়াজ দিয়েছে, দিলে চিল্লে আর ধনে, ওকে বোঝান যে পেয়েছি কোথা থেকে, আমি চুরি করলাম কোথা থেকে, আমি তো আসমান থেকে চুরি করে নিয়ে আসি নাই, সব আল্লাহ পাক শুনিয়ে রেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আপনার এই ফয়সালাটা করে দিয়ে গেছে। আমি আর আপনি বললে কি হবে? আল্লাহর নবী মেরাজে ফয়সালা করেছে। যে নবী জমিনের জীবনে উম্মতের জন্য বদদোয়া করে নাই, যে নবীর উম্মতের জন্য কোনোদিন মুখ খোলে নাই, বাপ ভালোবাসে, প্রয়োজনে জান দেয়, কিন্তু রেগে গেলে বদদোয়াও দেয়, দেয় না? দেয়। ছেলে প্রসব করতে গিয়ে মা জান দেয়, ছেলে সুখের জন্য আল্লাহ মাফ করুক, মা নিজেকে বিক্রি করে দেয়। কিন্তু দুর্ভাগ্য, অনেক সময় রেগে গেলে মা বদদোয়াও দিয়ে দেয়, দেয় না? দিয়ে না? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বদদোয়া করেছে, একটা নমুনা দেখান তো। হ্যাঁ, রক্তাক্ত হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে, বেহুশ হয়ে জমিনে কাঁচার খেয়ে পড়ে গেছে, আসমান কেঁপে গেছে, ফেরেশতারা ডুকরে কেঁদেছে আর বলেছে আল্লাহ তোর হাবিবকে এইরকম করে ওরা মারবে আর তুমি কিছু বলবে না? তো বলছে কি বলবো বল দিনি, যাকে মারছে সেই তো আমার কাছে কিছু চাইছে না। বলছে আল্লাহ হাবিব অভিমান করে বলছে না, তাই বলে অভিমানের কোনো দাম দেবে না, অভিমানের কোনো দাম দেবে না আল্লাহ। তো আল্লাহ বলে জিবরাইল তুই যা, যা, আমার হাবিব যা বলবে ওটাই ফয়সালা। আসমানের ফয়সালা জমিনে নামিয়ে দিলাম আর তোকে পাঠালাম, যা। তো জিবরাইল এসে আল্লাহর নবীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।
কি খবর হাবিব? বলে খবর তো আপনার কাছে। ফেরেশতারা রেগে আছে, আল্লাহ রেগে আছে, আসমান জমিন গরম হয়ে আছে, শুধু অপেক্ষায় আপনার মুখটা খোলেন। ওই তায়েব বাসীদের একেবারে ধুলো করে দেওয়ার ব্যবস্থা। বললে আপনি যা বলবো হবে। বললে হ্যাঁ, একদিন আল্লাহ ফায়সালা করছে, আপনার হাতে দিয়েছে, বলুন বলুন কি করতে হবে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, আমি যা বলবো হবে তো? নিশ্চয়ই হবে। তবে আমি হাত তুলছি, তুমি তোলো। নবী হাত তুলেছে, জিবরাইল হাত তুলেছে, ইসরাফিল আর মিকাইল পাশে বসে আছে, দুজনে যুক্তি করছে। শোন, নবী যেই বদদোয়া করবি না, আমিন বলিস না। বলি কেন? বলছে আমিন বলার আগে মুষ্টি ধুনে দিয়ে দেবো, তারপরে আমিন বলবো। আমিন কি বলবি রে? নবী বলেছে আমিন বলার আগে শুরু করে দিবি মার, তারপরে যা হয় হয়। বুঝে তাই? বলে হ্যাঁ। হ্যাঁ, দুজনে চুপ করে আছে। বলা কিছু একটা বলবে নবী। নবী হাতটা তুলেই বলছে, আল্লাহ, অবুজ যদি ভুল করে, অবুজের কাছে প্রতিশোধ নেওয়া যায়? বললেন না, আমার উম্মত অবুজ, আমাকে জানে না, আমি মাফ করে দিয়েছি, তুমি মাফ করে দাও। জিবরাইল চুপ করে অবাক হয়ে বসে পড়েছে, সর্বনাশ হয়ে গেল। এত কষ্ট করে এলো, আমার আশাটা কোনো কাজ হলো না। বেচারির চোখে পানি। আল্লাহ বলছে তোর কি হলো? বলছে আল্লাহ, আদম থেকে এই পর্যন্ত যতবার নেমেছি, হয় কিছু এনেছে, নাহলে কিছু নিয়ে গেছি। আজকের এমন একটা কাজ হলো, আনতেও পেলাম না, নিতেও পেলাম না। আমার আশাটা ওটা ফ্লপ হয়ে গেল, ফিল্ম বেকার হয়ে গেল, বাজারে চলবে না। তো আল্লাহ শোনাচ্ছে, জিবরাইল, যখন তোর এত কষ্ট হচ্ছে, একটা কাজ কর। বলে কি? বলে যে নবী উম্মতের হাতে রক্তাক্ত হয়ে বদদোয়া করে না, ওই নবীটাকে তুলে নিয়ে চলে আয় না, ঝামেলা চুপে যাবে। নিয়ে আয় নবী, নিয়ে আয়। আল্লাহ নবীর মেরাজে যাওয়ার এটাও একটা কারণ। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? নবীকে নিয়ে চলেছে। অনেক তারিখ লম্বা, এই শোনাতে বলা সম্ভব নয়, আর শরীর টানছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলেছেন, সিদরাতুল মুনতাহাতে গিয়ে দাঁড়িয়েছে। বলছে একটু আগিয়ে চলো। বলে আর সম্ভব না, এরপরে আগিয়ে গেলে আমি পুড়ে ছাই হব, থাকবো না। আল্লাহ নবীকে বললেন আপনি যান, যান, ওই যে সামনে ঘরটা যান। ঘরের কাছে গিয়ে জুতো দুটো খুলছে। আল্লাহ ভেতর বাইরে সব তো দেখতে পায়, হ্যাঁ না বলেন না? যখন জুতো খুলছে তো বলছে হাবিব, জুতো পরে এসো, খুলতে হবে না। তো বলছে আল্লাহ, পালনও করছো, নিষেধও করছো, আবার জুতো পরেও যেতে বলছো। বললে হাবিব কই নিষেধ করলাম? বলে আল্লাহ নিষেধ করেন নাই। বললেন না। বলে আপনি বলেন নাই ফাখলানা আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা যখন দেখতে চাচ্ছিল, আপনি বললেন তুর পাহাড়ে দেখা হবে, চল, আমার তাজাল্লি পড়বে, সহ্য করতে পারলে হবে। নবী মুসা খুশি খুশি গোসল করে জামা কাপড় পরে সেজে গুজে গেল। যখনই পাহাড়ে চাপছিল, আপনি কি বললেন? নাম বেয়াদব, জুতো পরে চাপবি না, নাম। আপনার নূরের তাজাল্লি পড়লে যদি জুতো খুলে চাপতে হয়, তাহলে আপনার ঘরে কি জুতো পরে যাওয়া যায়? আল্লাহ বললে হাবিব পয়েন্ট ঠিকই ধরেছ, কিন্তু একটা ভুল। বলে কি? বলে ভুল হলো এই যে মুসা আমাকে দেখতে চেয়েছিল, আমি তোমাকে দেখতে চেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব জুতো পরে চলে এসো। এই নক্তার পরের নক্তাটা কি? যে নবী আরশে গিয়ে, নবী আরশে যাওয়ার পরও 1000 বছর পিছনের কথাটা ভোলেন নাই। আপনি ওই নবীর উম্মত, আমি ওই নবীর উম্মত তো, হ্যাঁ না বলেন? আপনার আমার পিছনের কথা মনে আছে? নবী কয়েক হাজার বছর পিছনের কথাটা আরশে গিয়ে ভোলেন নাই। আপনি দুখানা দোকানের মালিক হয়ে পিছনের কথা মনে রেখেছেন? মাটির বাড়ি ভেঙে দুতলা বাড়ি করে পিছনের কথা মনে রেখেছেন? এইরকম শীতের রাতে যখন পাকা বাড়ি ছিল না, এরকম শীতের রাতে যখন ভালো বিছানার ব্ল্যাঙ্কেট ছিল না, সেদিন আপনার আর আমার মা
ছেঁড়া ক্যাঁতাতে আপনাকে আমাকে জড়িয়েছে। সন্ধ্যাবেলা হাত পা ধুয়ে ভাত খেয়ে হাত পা ঠান্ডা হয়েছে, গরম করার কোনো জায়গা ছিল না, তাই ছুটে মায়ের বগলের ভেতরে হাত দুটো ভরে দিয়েছি, মায়ের কোলের ভিতরে পা দুটো ভরে দিয়েছি। আমার হাতের আর পায়ের ঠান্ডাতে মায়ের গোটা শরীর ঠান্ডা হয়ে লোমগুলো ঠাড়ো হয়ে গেছে। মায়ের দেহের উষ্ণতায় আমার গোটা শরীর গরম হয়ে আমি ঘুমিয়ে গেছি। শীতে রাতে মা আমাকে ঘুম পড়িয়ে তবে ঘুমিয়েছে। গোটা ক্যাঁথাটা বাচ্চার গায়ে জড়িয়ে দিয়েছে, একটা শাড়ি ডবল করে নিজের গায়ে দিয়ে রাত কাটিয়েছে। ওই বৃদ্ধা মা আজ বিছানায় কেমন শুয়ে আছে। কোনোদিন রাতের বেলা জিজ্ঞাসা করেছি, মা তোর কি রাতে কষ্ট হয় না? মা তোর কিছু লাগবে কি না? এই রাতে এই ক্যাঁথাতে তোর শরীরে ঠান্ডা নিবারণ হয় কি না? কোনোদিন মায়ের কপালে হাত দিয়ে দেখেছি আমার মা ঘুমালো কি না? কোনোদিন মায়ের পায়ের তলায় হাত দিয়ে দেখেছি যে মা তোর পা দুটো ঠান্ডা হয়ে গেছে কি না? মনে পড়ে পিছনের কথা? মনে পড়ে? রান্না করে খাওয়ালে সবাইকে খাওয়াতে হবে, সমান খাওয়াতে পারবে না, তাই রান্না করার সাথে সাথে বাচ্চার জন্য আলাদা করে তুলে লুকিয়ে রেখেছে, সবার সামনে সমান দিয়েছে, আবার আমাকে ডেকে আড়ালে বলেছে এটা খেয়ে নে, কাউকে বলবি না। আজ বৃদ্ধ হয়ে গেছে, সংসার চালাতে বড় কষ্ট হচ্ছে, সবার জন্য সবকিছু এনেছি, বিবির জন্য বাচ্চার জন্য সবার জন্য এনেছি। কোনোদিন কোনো একটা ফল আড়াল করে এনে বলেছি মা এর বেশি তোকে দিতে পারছি না। কোনদিন আড়াল করে একটা মিষ্টি এনে বলেছি মা এর থেকে বেশি তোকে দিতে পারছি না, তুই তো আড়াল করে দুটো খেয়ে নে, কারণ একদিন তুই আমাকে খাইয়ে শেষ করেছিলিস, আজ আমি তোকে খাওয়াতে চাচ্ছি। কোনোদিন মাকে এনে খাইয়েছেন? আপনি কি করে ওই নবীর কাছে গিয়ে বলবেন নবী মেয়েরাজে আপনি যে দিয়ে গিয়েছিলেন, মেয়েরাজের সুন্নত যে দিয়েছিলেন আমি রাখতে পেরেছি? নবী মেয়েরাজে দিয়ে খোদার কাছে বিগত দিনের কথা মনে করে নাই। আপনার আমি বিয়ে করে ব্যবসা করে সেদিনের কথা ভুলে গেলাম কি করে? একই পাশে সবাইকে খাইয়েছে, তার পাশে চুরি করেও আমাকে খাইয়েছে। আপনি জীবনে কোনোদিন মা সন্তানের জন্য স্বামীর কাছে চুরি করেছে, শাশুড়ির কাছে চুরি করেছে, সংসার লাঞ্ছিত চোর অপবাদ দিয়েছে? আপনি আপনার মায়ের জন্য কোনোদিন বিবির কাছে চোর সেজেছেন? মাকে আড়াল করে বিবির চোখের আড়ালে কখনো 5,000 টাকা মায়ের আঁচলে দিয়ে বলেছেন যে মা এর থেকে বেশি পারলাম না, এটা অনেক কষ্ট করে এনেছি তুই নে? বলেছেন? বলেছেন? কোনদিন মায়ের বিবির চোখে চুরি করে, কোনদিন বিবির চোখে ফাঁকি দিয়ে নিজের মায়ের পেটের ছোট ভাই বোনদের জন্য 2-10,000 টাকা দিয়েছেন? শুধু আখিরি নবীর উম্মত হয়ে লাফাচ্ছেন আর মনে মনে করছেন নবী সুপারিশ করবার আমি চলে যাব। বন্ধুরে সম্ভব না, তাই নোকটা তুলে আর বিস্কুট আপনাকে খাঁচাতে পারলাম না। এই এতটা রাতে শুনিয়ে দিচ্ছি, আল্লাহ নবী খোদার সঙ্গে দিদার করে ব্যাক আসছে, চেহারায় তখনও লাবণ্য ছিল না। আল্লাহ জিজ্ঞাসা করলে হাবিব মন ভরে নাই? বলে আল্লাহ জন্মের আগে বাপ মরে গেছে সে ব্যথা ভুলে গেছি, জ্ঞান হওয়ার আগে মা মরে গেছে সে দুঃখ ভুলে গেছি, যৌবন আসার আগে দাদু মরে গেছে সে দুঃখ ভুলে গেছি, দেশের লোক দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে সে দুঃখ ভুলে গেছি, আপনার চেহারা দেখার পরে সব দুঃখ ভুলে গেছি, শুধু একটা ব্যথা নিয়ে যাচ্ছি। হাবিব ব্যথাটা কি বলো? সব যখন হলো ওটা বলো। বলে আল্লাহ বলবো না, এই জন্যে যদি আপনি না বলে দেন ব্যথা ডবল হয়ে যাবে, তাই বলতে পারলাম না। বললে তাহলে বলো, আমি ব্যথা রাখবো না। বলতে আগে কথা দেন, আমি যা বলবো আপনি মেনে নেবেন। আল্লাহ বলে ঠিক আছে তাই মেনে নেবো, বলো। বললে হাবিব তোমার কথা আমি ফেলি নাই, কোনোদিন ফেলবো না। আল্লাহ নবী বললেন আল্লাহ আমাকে জমিন থেকে আসমানে তুলে আনলেন, আমাকে কাছে বসালেন আর মনের কথাগুলো সব বলার সুযোগ দিলেন, আমাকে খুশি করলেন, আমি আপনার কথায় খুশি হলাম। আল্লাহ আমার এই গরিব আর এতিম উম্মতদের একবার তোমার কাছে এসে মনের আগুনটা দূর করার, হৃদয়ের ব্যথাগুলো মুছে ফেলার সুযোগ তুমি দেবে আল্লাহ আমার উম্মতের জন্য। তো আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব ছেলের কাছে প্রয়োজন হলে বাপ ছেলেকে ডেকে বলে এখানে আয়, আর নাতির কাছে প্রয়োজন হলে দাদু উঠে নাতির কাছে যায়, ছেলেকে থাপ্পড় দিয়ে বোঝায়
আর নাতিকে কোলে তুলে নিয়ে বুঝায়, ছেলেকে পাশে বসে খাওয়ায় আর নাতিকে কোলে তুলে নিজে হাতে খাওয়ায়, কারণ টাকার থেকে সুদের মায়া বেশি। হাবিব শোন, তোকে ভালোবাসি, তোর উম্মতকে ভালোবাসি তার থেকে বেশি, তার থেকে বেশি, তার থেকে বেশি। তাই হাবিব তোকে আরশে আসতে হয়েছে, উম্মতকে আরশে আসতে হবে না। তোকে জমিন থেকে আসমানে আসতে হয়েছে, আসতে হবে না। তোর উম্মত যখন আমাকে দেখতে চাইবে তখন পবিত্র হতে বলবি, আমার দিকে মুখ করে দাঁড়াতে বলবি, আল্লাহু আকবারের ধ্বনি দিতে বলবি। ওর তাকবীরের হাতটা বুকে বাঁধার আগে তোর আল্লাহ তোর উম্মতের মুসাল্লার সামনে চলে যাবে। যদি বলে সুবহানাল্লাহ। তাই শুনিয়ে দিচ্ছি হাবিব, গিয়ে বলে দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ আর দিদারের রাস্তা দিয়ে দেবো। ওই সময়তে রাসূল কেটে দিয়েছেন আর বলে দিয়েছেন, আপনি বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বললাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা নেক বান্দা হবে তাদেরকে এটা দিবি, আর কারোর জন্য বললাম না। এই নামাজ পড়েন বন্ধুরা, সারা জিন্দেগি জলসা শুনেছেন, ওলামাদের কাছে শুনেছেন, এ নকটা শুনে রাখেন। খোদায়ে পাকের সামনে আরশে বসে রাসূল কেটে দিয়েছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। যদি পায় নেক হওয়ার, যদি পায় গুনাহ মাফ হওয়ার, যদি পায় গুনাহ থেকে মুছে পরিষ্কার করার, তো তার জন্য শর্ত হচ্ছে নেক হতে হবে। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। নবী যেখানে আরশে কেটে দিয়েছে, জমিনে কাটে সে মৌলবী কোথাকার, সে মৌলবী বা কেমন, সে মৌলবী বা কেমন যে মৌলবী নবীর কথাটা বুঝতেই পারে নাই। তাই বললাম, এই মজলিসে বসলে জীবনের গুনাহ মাফ হবে তার, নেক বান্দাদের খাতায় নাম আছে যার। আমি আপনি ভেবে দেখি আছে কার কার, প্রথম ভেবে দেখি আছে কি আমার, যে আমার নাম থাকে মজলিস ভাঙার আগে, মজলিস ভাঙার আগে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আর যদি আমার ওই খাতায় নাম না থাকে, তাহলে এখান থেকে যাবার সময় তওবা করে যেতে হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যদি আল্লাহ মনে থাকে এখান থেকে বাড়ি গিয়ে বিছানায় বসে শোয়ার আগে 10 বার তওবা করে শোবে, রব্বানা এতদিনে বুঝেছি আমি তো নাফরমান, এতদিন বুঝতাম না, আজ বুঝেছি। খেলাম আমার ইচ্ছায়, তোর ইচ্ছায় না। শুলাম আমার ইচ্ছায়, তোর ইচ্ছায় না। কামালাম আমার ইচ্ছায়, তোর ইচ্ছায় না। দুনিয়া করেছে আমার ইচ্ছায়, তোর ইচ্ছায় না। তাই আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তওবা করতে তুই মাফ করে দে। এরকম 10 বার তওবা করে বিছানায় শুয়ে যান। খোদার কসম করে বলছি, যদি আপনি মরেও যান এই রাতে, ফেরেশতারা পাপের খাতা যখন তুলবে, তো আল্লাহ নিজে বলবে, আমার সঙ্গে কথা হয়ে গেছে, ছেড়ে দে। আমার সঙ্গে কথা হয়ে গেছে, ছেড়ে দে। কারণ আমি ওকে কথা দিয়েছি, তওবা করলে মাফ করে দেবো, গুনাহ ক্ষমা করে দেবো। ও আমার সাথে তওবা করে শুয়েছিল, ছেড়ে দে। বন্ধু, যদি মনে থাকে যে আল্লাহ পেতে চাই আর যেতে চাই, তাহলে কমপক্ষে শোয়ার আগে তওবা করে শোবো ইনশাআল্লাহ। আমাকে আপনাকে সকলে বলার থেকে বেশি বলার সাথে সাথে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করবেন। এই কণ্ঠ ক্লান্ত কণ্ঠে যতটুকু বলেছি, কোনো কথায় কারো যদি ব্যথা লাগে, কোনো কথায় যদি মনে হয় অবাঞ্ছিত বলেছি, ক্ষমা করে দেবেন। আমার ভুলটা আমাকে ধরিয়ে দেবেন, আমি খুশি হব। কারণ মানুষ ভুলের বাইরে না, ভুল হতেই পারে। আল্লাহ আপনাকে আমাকে ভুল করার পরে তওবা করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।